আমাদের আরবি নববর্ষের দশম দিন, যেটাকে আমরা আশুরা বলি। আশারা থেকে, আশারা হচ্ছে 10, এই 10 থেকে আশুরা অর্থাৎ দশম দিন। মুহররমের আরবি বৎসরের প্রথম মাস মুহররম। এ সম্পর্কে আমাদের সম্মানীয় শিক্ষক যারা মুফতি আব্দুল্লাহ নোমান স্যার পরিচয় দিয়েছেন, তো এই জন্য সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ওইদিকে আমি যাব না। তো আমাদের যে বিষয়টা জানা দরকার, মুসলমানদের হিসেব হলো আরবিতে, আমাদের দিন গণনার মাধ্যম হলো আরবি। আর আরবি এরকম 12টা মাসের প্রথম মাস হলো মুহররম। কথা বলতেছেন? আমার সাথে কোনো রাগ আছে নাকি? এতক্ষণ কোনো সাউন্ড পাইলাম না, এখন কথা শুরু হয়েছে। তাহলে এক কাজ করি, মাইকটাতে আপনারা এখানে বসাই দিই। কে আসবেন? আসেন। স্যার একটু দেখেন তো, কেন কথা কই হারে এখানে এনে দেন। সে বলবে কথা, আমি বলবো না। যেই কথা বলেন, তার কথা বলে হাত উঠাইবেন, এখানে আসবেন, আসা কথা বলবেন। এখানে বৈশাখ কথা বলার জায়গা না, কথা বললে এখানে বসতে হয়, ঠিক না? যারা কথা বলছে সবাই এখানে বসছে। আপনাদের যদি বলার ইচ্ছা থাকে তাহলে এখানে আসবেন, এখানে আইসা বলবেন। বুঝছেন? মুসলমানদের গণনার মাধ্যম আরবি দিনের বা আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। আর প্রথম মাসের আজকে হলো 10 তারিখ। এই আশুরা সম্পর্কে অনেক সত্য এবং মিথ্যা কাহিনী, গল্প, গুজব প্রচলিত আছে আমাদের সমাজে, এবং এই আশুরার অনেক গুরুত্ব রয়েছে ইসলামী শরিয়ায়, মুসলমানদের ঐতিহ্যে। কারণ আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দুর্বল, সহিহ এরকম সনদে অনেক ঘটনার কথা এই আশুরা সম্পর্কে আছে, হাদিসেও আছে, সহিহ হাদিসেও আছে, পাশাপাশি ইসলামের ইতিহাসেও আছে। আবার পাশাপাশি ইহুদিদের থেকে রেওয়ায়াতকৃত অনেক ভুল ভ্রান্ত ঘটনাও আছে যেগুলি এটার সাথে সম্পৃক্ত। তবে আমরা এখানে যেগুলি জানি, এই আশুরার দিন প্রসিদ্ধ যে ঘটনাগুলি আছে তার মধ্যে আমাদের মুফতি আব্দুল্লাহ নোমান স্যার অনেকগুলি এখানে আনছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছিলেন এই আশুরার দিনে। হযরতে নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, একটানা 40 দিন পর্যন্ত বন্যা হয়ে সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেছিল। এটা ছিল নূহ আলাইহিস সালামের কওমদের জন্য শাস্তি স্বরূপ। নূহ আলাইহিস সালাম নিজেই দাওয়াত করে চাইয়ে আল্লাহ তাআলার কাছে চেয়ে এই গজবটা এনেছিলেন। কারণ নূহ আলাইহিস সালামের কওম কথা শুনতো না। আল্লাহ তাআলার দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে তারা সবাই মুখ ফিরিয়ে নিত। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে, তার কওমের প্রতি রাগান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, এই সম্প্রদায় আমার কথা শুনবে না, বরং তুমি এই সম্প্রদায়কে তোমার আসমানি গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও, আবার নতুন আরেকটা এই প্রজন্ম তুমি দাও যারা তোমার কথা শুনবে। তখন হযরত আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি দ্রুত একটা কিস্তি বানিয়ে নাও, মানে একটা নৌকা বানিয়ে নাও। তখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন। নৌকা বানানো শুরু করার পরে মানুষগুলি, এই ইহুদিরা, মানে ওই সময়ের সম্প্রদায়ের লোকেরা হাসাহাসি করতে শুরু করলো যে দেশে কোথাও পানি নাই, বৃষ্টি নাই, আর নূহ আবার এত বড় নৌকা কেন বানাচ্ছে? আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সংকেত দিয়েছিলেন, যখন দেখবে যে তোমার ওই খুব সম্ভবত উনুন থেকে, সহিহ হইতে পারে নাও সহিহ হইতে পারে, এটা অনেক আগে, এটা ইতিহাসের, সঠিক হইতে পারে নাও সঠিক হইতে পারে, তুমি যখন দেখবে যে তোমার চুলা থেকে, উনুন থেকে পানি ওঠা শুরু করছে, তখন মনে করবে যে আমার গজব আসা শুরু হচ্ছে। আর ওই মুহূর্তে তুমি তোমার দল, তোমার পক্ষের যারা লোক আছে, যারা তোমার কথা শুনে, যারা তোমার উপরে, আমার উপরে ঈমান এনেছে, তাদেরকে নিয়ে তুমি ওই নৌকাতে উঠে যাবে। তখন নূহ আলাইহিস সালাম সময় মতো তাদেরকে নিয়ে নৌকাতে উঠে গেলেন। আর বাকিরা হাসি তামসা শুরু করলো যে, আরে
কোনো পানি নাই, কোনো বৃষ্টি নাই, কোনো বন্যা নাই, আর নূহ আলাইহিস সালাম এত বড় নৌকা বানায় নৌকা নিয়ে মানুষ করতেছে, কারণ কি? তখনই যখন তাদেরকে নিয়ে নৌকাতে উঠলেন তখনই শুরু হলো উপর থেকে ঝড় বৃষ্টি বজ্র তুফান। একটানা 40 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি বজ্র এবং তুফান শুরু হলো। মানে এই 40 দিন পর্যন্ত এমন বৃষ্টি হলো, এমন ঝড় তুফান হলো, পৃথিবীতে আর কোনো কিছু অবশিষ্ট থাকলো না, শুধু নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠছিল তারাই শুধু ছিল। তারপরে 40 দিন পরে যখন ঝড় বৃষ্টি শেষ হলো, পানি শুকালো, তখন নূহ আলাইহিস সালামের নৌকাটা জুদি পর্বতে, এটা এখনো আছে, এই নৌকাটা খুঁজে বের করা হয়েছে, জুদি পর্বতে নৌকাটা নিয়ে বিরানো হয়। ওই দিনটা ছিল আশুরার দিন। এবং ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের থেকে যে মূসা আলাইহিস সালাম যে ফেরাউন থেকে মুক্তি লাভ করে অর্থাৎ নীল নদে যে ডুবে ফেরাউনের দলবল সহ মারা গেছিল, সেটাও ছিল এই আশুরার দিন। তাছাড়া হযরতে ইউনূস আলাইহিস সালামকে যে মাছে ভক্ষণ করেছিল, মাছে গিলে ফেলেছিল, এটাও একটা ঘটনা। ইউনূস আলাইহিস সালাম যখন এক জায়গায় দাওয়াত দিতে গেছিলেন এক সম্প্রদায়ের কাছে, তখন ওই সম্প্রদায়ের লোকেরা তারা নবীদেরকে হত্যা করত। তখন তারাও চাইছিল যে ইউনূস আলাইহিস সালামকে হত্যা করবে। তখন ইউনূস আলাইহিস সালাম ভয়ে উনি পালিয়ে চলে আসছিলেন। পালিয়ে আসার সময় নৌকার মধ্যে উঠলেন। নৌকা মাছ নদীতে যাওয়ার পরে নৌকা আর কোনো দিকে যায় না। তখন কেন নৌকা সামনের দিকেও যায় না, পিছনের দিকেও যায় না, কারণটা কি? তখন লটারির মাধ্যমে জানা গেল যে এখানে একজন পলাতক গোলাম আছে, যেই গোলাম তার মনিবের কথা বাদ দিয়ে মনিবের কাছে না বলেই চুরি করে সে চলে এসেছে, পালিয়ে যাচ্ছে। তখন আলোচনার পরে ইউনূস আলাইহিস সালাম নিজেই বললেন যে আমি একমাত্র সেই পলাতক গোলাম, যে গোলাম নাকি তার মনিব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার